তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা বেসিক নোড আর এক্সপ্রেসের সার্ভার বানাতে হয় আর কি। সো বেসিক নোড আর এক্সপ্রেসের সার্ভার বানানোর জন্য আমার তেমন কিছু দরকার নাই। কি প্যাকেজ ইনস্টল করতে হবে, এক্সপ্রেস ইনস্টল করতে হবে, আর হচ্ছে আমার কিছু নেসেসারি এক্সট্রা প্যাকেজ হতে পারে, যেমন ডট ইএনভি কর্ডস এইসব জিনিস পাবে আর কি। তো আমরা আগে ইনিশিয়ালাইজ করি আগে নোডের একটা প্রজেক্ট। তো ইনিশিয়ালাইজ করার জন্য কী করতে হবে, npm init y। আপনারা চাইলে npmও ইউজ করতে পারেন, অথবা ধরেন অন্যান্য যেগুলো আছে ইয়ার্ন ওগুলো ইউজ করতে পারেন। তাহলে আমার এখানে একটা প্যাকেজ ডট জেসন ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিছু নাই, জাস্ট হচ্ছে বেসিক একটা নোডের প্রজেক্ট ইনিশিয়েট হলো আর কি। তো আমরা আসলে কমন জেস ইউজ করবো না, ইএস মডিউল ইউজ করবো। তো ট্যাবটা চেঞ্জ করে মডিউল করে দিব, মডিউল, ঠিক আছে, গেল। এখন আমাকে তো সার্ভার বানাইতে হবে, তাই না? তো একটা সার্ভার বানানো যায়, যেমন হচ্ছে, আচ্ছা আগে আমরা এক্সপ্রেস ইনস্টল দিই। npm I express course dot env। ক্রিয়েট হয়ে গেল। আর একটা বেসিক একদম সিম্পল বেয়ার বোন একটা সার্ভার বানানো যায়। index.js এটা অফ করে দিই। আচ্ছা, এখন কি ইম্পোর্ট করবো? আমার তো এক্সপ্রেস লাগবে, তাহলে কি করতে হবে? ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, এটা ক্রিয়েট হয়ে গেল, ইম্পোর্ট হয়ে গেল। দেন আর কি করা লাগবে? আপাতত আর কিছু লাগতেছে না, আমি এটাকে ইনিশিয়েট করি। কনস্ট অ্যাপ, আপনি এখানে অ্যাপের জায়গায় যা মন চায় তা লিখতে পারেন, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আচ্ছা, গেল। আমার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেলো এক্সপ্রেসের। এখন আমাকে এটা রান করতে হবে, তাহলে আমি একটা ফাংশন বানাই। ফাংশন মানে, আচ্ছা ফাংশন না, আমি একটা কেমনে নর্মাল সার্ভার বানাই, ঠিক আছে। অ্যাপ ডট লিসেন। এই অ্যাপ ডট লিসেন হচ্ছে আপনি পুরো অ্যাপ্লিকেশনকে বলতেছেন যে আসলে কোন পোর্টে রান হবে। তো আমি ধরেন কথার কথা দিলাম 3000, ঠিক আছে। এটা একটা কল ব্যাক ফাংশন রিসিভ করে। কল ব্যাক ফাংশনে যে কোনো কিছু লেখা যায়। আমরা ধরুন দেখলাম যে কনসোল লগ যে আপনার রান হচ্ছে, যে সার্ভার ইজ রানিং, ঠিক আছে, গেল। এখন যদি আমি এটা চাই, ধরেন কি লিখবো, আচ্ছা লিখতে হবে যে নোড অ্যাপ ডট জেএস, ঠিক আছে। বলতেছে থ্রো এরর ক্যান নট ফাইন্ড মডিউলস। আচ্ছা কোথায় আছে কম, আচ্ছা সরি, নোড ইন্ডেক্স ডট জেএস হবে। এই যে আমার সার্ভারটা এখন রান হচ্ছে, ঠিক আছে। সার্ভার যখন রান হয় তখন কিন্তু এভাবে রান হতে থাকবে, কোনো এন্ডিং লাইন আসবে না, ঠিক আছে। যেমন এন্ডিং লাইন বলতে আসলে যেমন এখানে একটা এরর আসছে, এটা থেমে গেছে, নতুন একটা এরকম একটা মানে আমার একটা পোর্টাল ক্রিয়েট হয়েছে আর কি। তো এখন সার্ভার রান হলে এভাবে রান হইতেই থাকবে, ঠিক আছে, গেল। এখন এখানে একটা সমস্যা হচ্ছে, এরর হইলে এররটা ধরতে হবে আমাকে। তো এরর ধরার জন্য কি করতে হবে, আমি এই পুরোটাকে একটা ফাংশনের মধ্যে র্যাপ করে দিব। তো আমি একটা ফাংশনে র্যাপ করে দিই, একটা এসিঙ্ক্রোনাস ফাংশনে র্যাপ করি। এসিঙ্ক ফাংশন রান অ্যাপ, একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখি। ট্রাই ক্যাচ, যদি কোনো এরর হয় তাহলে তুমি আমাকে এররগুলো দেখাবা। কনসোল এরর, এরর কি এরর হবে ওটা দেখা দিবে, আর ট্রাইয়ের মধ্যে থাকবে এটা। ট্রাই করতে গিয়ে যদি কোনো এরর হয় তখন এটা এখানে দেখা দেবে। এখন আমাকে এই ফাংশনটাকে কল করে দিব আবার, রান অ্যাপ, ঠিক আছে, গেল। আচ্ছা, এখন ধরেন আমি একটা এরর ইচ্ছা করে খাই, আমি এখানে লিসেনের জায়গায় লিসেন লিখি, ঠিক আছে। এখন রান করি যে নোড ইয়ার নোড index.js, এই যে একটা এরর দিছে, কি এরর? টাইপ এরর। আমি আসলে একটা টাইপ ভুল লিখছি, এখানে লিসেন হওয়ার কথা আমি লিখছি এম, তাই এম দিই। যে দেখছেন এখানে এরর হয়ে সাথে সাথে ক্যাচ করতেছে, এটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু ক্যাচ করতো শুধু ওগুলো যেগুলো হচ্ছে কি ধরেন এই অ্যাপ রিলেটেড, এক্সপ্রেস রিলেটেড কোনো এরর হলে তখন থ্রো করতো, কিন্তু আপনার নিজের কোনো ভুল হলে ওগুলো কিন্তু থ্রো করতো না। তো ওটা আপনি বুঝতেন না, বুঝছেন। এখন দেখেন আমি যদি আবার এটা রান করি, এখন ঠিক করছে, এখন রান হবে index.js, যেমন এখন রান হচ্ছে, সার্ভার ইজ রানিং। কত নম্বর পোর্টে রান হচ্ছে এটা আপনি লিখে দিতে পারেন চাইলে, যে 3000, ঠিক আছে, 3000। তো আমি এটা যে আপডেট করলাম, এটা কিন্তু আপডেট হচ্ছে না। এটা কিভাবে আপডেট হবে এটা পরে নেক্সটের একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।